8 ম্যাচে 12 পয়েন্ট হয়ে গিয়েছিল আরসিবির। সেখান থেকেই যেন তারা খেয়ে হারিয়ে ফেলল। পরপর 2টা ম্যাচে পরাজিত হয়ে গেল। এরপর 10 ম্যাচে তাদের সেই 12 পয়েন্টে থাকলো, কিন্তু 11তম ম্যাচে এসে আবার তারা জয় পেয়ে তুলে নিল। কিন্তু এই জয়টা কি এতটা সহজে এসেছে? এবারকার আইপিএলের অন্যতম সেরা ম্যাচটি এটা যেমন ছিল, ঠিক তেমনইভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যেন ফাইনালের আগে আরেকটি ফাইনালে তারা জয়লাভ করলো। অবিশ্বাস্য এক ম্যাচ। লাস্ট ওভারে 15 রান দরকার ছিল, আর সেই 15 রান তারা ঠিক অকল্পনীয়ভাবে করে নিল। এখানে স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক যদি সাহায্য না করত, তাহলে কোনোভাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এই ম্যাচটা জিততে পারত না। এই ম্যাচ জয়ের মাধ্যমে অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারাও পয়েন্ট টেবিলে টপার হয়ে গেল। অর্থাৎ 11 ম্যাচে তারা অবশেষে 2 পরাজয়ের পর একটা জয় তুলে নিল, এবং এখন তাদের পয়েন্ট 14। সামনে এখনও 3টা ম্যাচ আছে। এই 3 ম্যাচে যে কোনো একটি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে আরসিবির। কিন্তু গতকাল যে ম্যাচটা তারা জিতলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, এই ম্যাচটা কি আসলে তাদের জেতার কথা ছিল? কোনোভাবেই তো এই ম্যাচটা তাদের জেতার কথা ছিল না। প্রথমে যেভাবে উইকেট গেল, বিরাট কোহলি আউট হয়ে গেল, এমনকি দেবদূত পাতিকাল আউট হয়ে গেল, রজত পাতিদার আউট হয়ে গেল, ঠিক তারপরেই তো মনে হচ্ছিল যে এই দলটা হয়তো 110-20 হয়তো করতে পারবে। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প আমরা দেখলাম। কিভাবে ঘুরে দাঁড়াতে পারে জিতেশ শর্মা আর কুরুনাল পান্ডিয়া, তারা ম্যাচটাকে তবে অবশ্যই এখানে জ্যাকব বেথেলও ভালো একটা ইনিংস খেলেছে। 27 বলে 27 রান করেছিল এবং কুরুনাল পান্ডের সাথে একটা অসাধারণ জুটিও গড়েছিল। কিন্তু তারপরে জ্যাকব বেথেল আউট হয়ে যাওয়ার পরে টিম ডেভিড আউট হয়ে যায় এবং রোমারিও শেপার্ড ব্যাটিংয়ে আসে। কিন্তু এই জায়গাটাই সবথেকে বড় একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল আরসিবির সামনে। আমরা যদি লাস্ট 3 ওভার দেখি, তাহলে লাস্ট 3 ওভারে আরসিবির প্রয়োজন ছিল 30 রান। সেখানে আরসিবি 18তম ওভারে তারা তুলে নিল 12 রান, এবং এই ওভারটাতে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ওভার ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। কেননা আরসিবি নামক যে কাটা বা পথে যে ফাড়া হয়ে দাঁড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে, সেটা কুরুনাল পান্ডিয়া পরপর 2 বলে 2টা 6 মারল কুরুনাল পান্ডিয়া আল্লাহ গাজানফারের বলে। এই আল্লাহ গাজানফার গতকাল 3 ওভারে 33 রানে মাত্র একটি উইকেট পেয়েছে। অবশ্য সেটা লাস্ট বলে, তৃতীয় ওভারের লাস্ট বলে কুরুনাল পান্ডিয়া উঠিয়ে মারতে যে লং অফে ক্যাচ আউট হয়ে গেল। আর এর মাধ্যমে আরসিবির শেষ আশাটাও যেন একেবারে ফিকে হয়ে গিয়েছিল। ম্যাচটা তাদের জেতার আর কোনো সম্ভাবনাই ছিল না, কেননা রোমারিও শেপার্ড, এই ওয়েস্ট ইন্ডিয়ান, এই দামড়া, এই ষাঁড়, সে যেন গতকাল ব্যাটে বলই লাগাতে পারল না। কি আশ্চর্য ব্যাপার! 12 বলে মাত্র 3 রান। এই রোমারিও শেপার্ডের সাথে এরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশন এটা কোনোভাবে যায় না। যদিও সে গতকাল বোলিংয়ে ভালো করেছে, আমি পরবর্তীতে আসছি বোলিংয়ের পরিসংখ্যানে, কিন্তু ব্যাটিংয়ে যেটা করলো সেটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের একটা সুনাম আছে, বিশেষ করে আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ক্রিস গেইল, এখনও খেলছে সুনীল নারায়ণ, এমনকি আপনার নিকোলাস পুরান। সেখানে এই রোমারিও শেপার্ড কী করলো? গায়ে জোর থাকলে কি 6-4 মারা যায়? হয়তো অনেকেই মনে করতে পারে যে সূর্যকুমার, বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা এরা যেভাবে 6 মারছে, তাহলে হয়তো গায়ে জোর থাকলে সম্ভব। কিন্তু না, আপনাকে তো বলের কোয়ালিটি বুঝতে হবে। বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাট চালায়, অবশ্যই আপনাকে বল তো ব্যাটে আসতে দিতে হবে, বল তো ব্যাটে পেতে হবে। কিন্তু সেই জায়গায় রোমারিও শেপার্ড কী করলো? রোমারিও শেপার্ড আমরা যদি দেখি, তাহলে সে 19তম ওভারে এসে আউট হয়েছে। 18তম ওভারটা একেবারে চরম এক ব্যর্থ ওভার ছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য। তবে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কামব্যাক দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরা এবার যেন কোনোভাবে সে তার নামের সাথে সুবিচার করতে পারছিল না। গতকাল সে উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 20 রান দিয়েছে, এবং লাস্ট ওভারে সে অনলি 3 রান দিয়েছে। এই জায়গাটায় এই রোমারিও শেপার্ড 7 বলে 3 রানে তখন অপরাজিত। অনলি 7 বল, সেখানে 7 বলে যেখানে 12-13 হওয়ার কথা অথবা 10-এর উপরে হওয়ার কথা, সেখানে মাত্র 3 রান নিয়েছে। আর রাশিক সালাম 1 বলে 1 রান। এই 19তম ওভারে 3 রান নেওয়ার কারণে আরসিবির লাস্ট ওভারে টার্গেট দাঁড়ায় 15 রানের। কেউ ভাবেনি যে এই ম্যাচটা জিতবে। এখানে সবাই মনে করে নিয়েছিল যে হয়তো 3 অথবা 4 রানে আরসিবি ম্যাচটা হারতে যাচ্ছে, কিন্তু রাজ বাবা বলে আসলো আর রোমারিও শেপার্ডও সামনে। প্রথম বলেই এই রাজ বাবা ওয়াইড বল দিল, দ্বিতীয় বলে নো বল দিল, আর তৃতীয় বলে কি করলো রোমারিও শেপার্ড? এমন একটা 6-এর মার, সেটা রোমারিও শেপার্ড ব্যাটেই নিতে পারছে না।
অনলি 1 রান নিল। এরপর রাশিক সালামকে বল করলো, 2টা ওয়াইড হলো এবং সেখানে একটা দৌড়িয়ে রান নিল। আবার রোমারিও শেপার্ড স্ট্রাইকে এবং আবার ইয়র্কার লেংথের বল হলো, অর্থাৎ কোনোভাবে সে ব্যাট দিয়ে ডিফেন্স করলো। এরপর 19.3 বলে, অর্থাৎ এই ওভারের 3 নম্বর বলে ঠিক এবার রোমারিও শেপার্ড আউট হয়ে গেল। 11 বলে 4 রান করে এই ওয়েস্ট ইন্ডিয়ান ষাঁড় অবশেষে আউট হয়ে যায়। এরপর ব্যাটিংয়ে আসে ভুবনেশ্বর কুমার, জয়ের নায়ক। তিনি যেমন বোলিংয়ে জয়ের ভূমিকা পালন করেছে আরসিবির জন্য, ঠিক তেমনইভাবে ব্যাটিংয়েও অনবদ্য যে ব্যাটিংটা করেছে এটা আরসিবি চিরদিন মনে রাখবে, কখনও তারা ভুলবে না। প্রথম বলেই ওয়াইড হলো এবং 1 রান হলো, স্ট্রাইক পেয়ে গেল ভুবনেশ্বর কুমার। এরপর রাজবাও ভুবনেশ্বর কুমারকে বল করলো, এমনকি অলরেডি ভুবনেশ্বর কুমার যেন প্রতিজ্ঞা করেছিল, প্রমিস করে নেমেছিল সে যে আজকে ম্যাচটা আমি নিজে হাতেই জেতাবো। বোলিংয়ে আমি অসাধারণ বোলিং করেছি, ব্যাটিংয়েও ম্যাচটা জয়ের নায়কের ভূমিকা আমিই পালন করব। এবং হয়েছেও তাই। শেষ পর্যন্ত 6 মেরে দিল ভুবনেশ্বর কুমার এবং এর পরের বলে 1 রান নিল ভুবনেশ্বর কুমার। লাস্ট বলে 1 বলে 2 রানের সমীকরণ। এখনও কিন্তু ম্যাচ 50-50 চান্স আছে, কিন্তু সেখানে আর 50-50 নাই। রাশিক সালাম ব্যাটে ছিল এবং লাস্ট বলে 2 রান নিয়ে নিল। তো সব মিলিয়ে সর্বশেষ ওভারে 15 রান নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে আরসিবি তারা অবশেষে 2টা পরাজয়ের পর তারা জয়ের মুখ দেখতে সক্ষম হয়। অসাধারণ, যেভাবে আমি এটার তুলনা করি না কেন, কোনোভাবেই যেন এই ম্যাচের তুলনা করা সম্ভব নয়। বিশেষ করে ভুবনেশ্বর কুমার, তার ব্যাটিং এবং কি বোলিং, সে অসাধারণ অসাধারণ অসাধারণ। ঠিক যেন 2016 সালে সেই ছন্দ সে আবার ফিরে পেয়েছে। ভুবনেশ্বর কুমার গতকাল 4 ওভার বল করে মাত্র 23 রানে 4টি উইকেট তুলে নিয়েছে, 4টি উইকেট। এবং এখন ভুবনেশ্বর কুমারের উইকেট সংখ্যা 20। সামনে এখনও ম্যাচ রয়েছে, 3টা ম্যাচ রয়েছে, প্লে অফের একটা ম্যাচ রয়েছে, ফাইনাল ম্যাচ রয়েছে। যদি ফাইনাল পর্যন্ত ওঠে আরসিবি তাহলে 5টা ম্যাচ এখনও পাচ্ছে ভুবনেশ্বর কুমার। 5 ম্যাচে এখনও যদি সে 1টা-2টা করে উইকেট নিতে পারে তাহলে এই সিজনে 30টা উইকেট নেওয়া অবিশ্বাস্য কিছু না। যদি ভুবনেশ্বর কুমার 30টা উইকেট নিতে পারে তাহলে এক সিজনে আইপিএলের কোনো একজন বোলারের সর্বোচ্চ উইকেট শিকারী হবে এই ভুবনেশ্বর কুমার। 2016 সালে ভুবনেশ্বর কুমার তিনি 6 মেরেছিলেন, সেবার আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল, আরসিবি ফাইনালে উঠেছিল। শুধু তাই নয়, 2024 সালে এই ভুবনেশ্বর কুমার 6 মেরেছিল এবং আরসিবি সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। আবার 2025 সালে, আবার এই 2026 সালে এসে ভুবনেশ্বর কুমার আবারও 6 মারল। তাহলে কি 2026-এও আরসিবি চ্যাম্পিয়ন হবে? সকলেই ধরে নিয়েছিল যে পরপর যেভাবে 2টা ম্যাচ কলাপস করলো আরসিবি, তাতে করে আরসিবি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু সত্যিকারের মহারথীরা ঠিক এখান থেকেই ঘুরে দাঁড়ায়। বিরাট কোহলি যেমন তার রানের খরা চলছে, অসাধারণ ব্যাটিং করার মাধ্যমে তিনি সবার উপরে ছিল, অর্থাৎ স্কোর বোর্ডে বা রান লিডার বোর্ডে সবার উপরে ছিল, সেখান থেকে আবার তিনি নিচে নেমেই গেছে। যে কোনো একটি ইনিংস, অনলি একটি ইনিংস তাকে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে এবং বিরাট কোহলি ফিরে আসা মানে আরসিবি চ্যাম্পিয়ন হওয়া। ভুবনেশ্বর কুমার বিরাট কোহলির এই অসাধারণ জুটিতে অবশেষে এবারও 2026 সিজনে আরসিবি চ্যাম্পিয়ন হবে বলে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন। আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এবারকার মতন 2026 সিজনে প্লে অফের ওঠার যে সম্ভাবনাটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের, সেটা একবারে শেষ হয়ে গেল। মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচগুলো জিতলেও আর তারা প্লে অফে যেতে পারবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।